আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমুদের হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্যাবলি দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্যাবলি দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মধ্যে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো বৃহদান্তে ক্ষত, যাকে ডাক্তারি ভাষায় ইংরেজিতে বলা হয় আলসার অন লার্জ ইন্টেস্টাইন। আলসার অন লার্জ ইন্টেস্টাইন, এই সমস্যাটি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং আপনাদের আত্মীয় স্বজন যাদের এই সমস্যা রয়েছে তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিয়ে কমেন্ট করবেন বেশি বেশি এবং শেয়ার করার মাধ্যমে আমার চ্যানেল যাতে আরও বড় হয় সেদিকে আপনারা সহায়তা করবেন। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত এই জিনিসটি কোথায় থাকে, এতে ক্ষত কি কি কারণে হয়, ক্ষত হলে কি কি লক্ষণ দেখা দিবে এবং আপনারা কি কি ওষুধ সেবন করলে এই সমস্যা থেকে নিস্তার পেতে পারবেন। তো বন্ধুগণ, বৃহদান্ত হচ্ছে আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি আমাদের পাকস্থলীর মধ্যে থাকে। পাকস্থলীর মধ্যে আমাদের বৃহদান্ত নামে একটি অংশ রয়েছে, যেটি খাবার পেটের মধ্যে আমরা যখন খাই তখন পেটে খাবার আপনার মলদ্বার পর্যন্ত যাওয়ার যেই পথটি সেটিকেই সাধারণত বৃহদান্ত করে থাকে। পাশাপাশি একটি ক্ষুদ্রান্ত রয়েছে, সেটি পানি খাওয়ার পরে সেই ক্ষুদ্রান্তর মাধ্যমে সেটি প্রস্রাব আকারে বের হয়ে যায়। বৃহদান্ত ক্ষুদ্রান্ত দুটি আমাদের শরীরে রয়েছে। বৃহদান্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব। বৃহদান্ত হচ্ছে খাবার খাওয়ার ফলে সেটি পরিপাক হয়ে যেই নালীর মাধ্যমে যায়, মলদ্বার হয়ে বেরিয়ে যায়, সেই নালীকেই বলা হয় বৃহদান্ত। বন্ধুগণ, নানা কারণে বৃহদান্তের মধ্যে ক্ষত হতে পারে। তার মধ্যে মূল যেই কারণ রয়েছে তা হচ্ছে অতিরিক্ত পরিমাণে তেল মশলা জাতীয় খাবার খাওয়া, ভাজা পোড়া খাবার খাওয়া, বিরিয়ানি, চাইনিজ জাতীয় ফাস্টফুড জাতীয় খাবার যারা বেশি পরিমাণে খেয়ে থাকে তাদের এই বৃহদান্তের মধ্যে ক্ষত হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি হয়ে থাকে। ঝাল মশলা জাতীয় বা তেল মশলা জাতীয় অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়ার কারণে সেটি হজমে অত্যন্ত পরিমাণে কষ্ট হওয়ার কারণে এটি ঠিকমতো হজম হতে পারে না, জমে থাকে। সেই খাবারগুলো জমে থাকার ফলে চর্বির স্তর পড়ে পড়ে ধীরে ধীরে সেখানে ক্ষতের সৃষ্টি হয়, ব্যথা হয়, প্রদাহ হয়। তার পাশাপাশি যারা অতিরিক্ত পরিমাণে ধূমপান করে, মদ্যপান করে, তাদেরও এই সমস্যা অতিরিক্ত পরিমাণে হতে দেখা যায়। বন্ধুগণ, যদি আপনাদের বুকের মধ্যে আপনার বৃহদান্তের মধ্যে ক্ষত হয় তাহলে যেই লক্ষণগুলো দেখা যাবে সেগুলো হলো আপনাদের পেট ফেঁপে থাকবে, সবসময় পেট গরম হয়ে থাকবে, ফেঁপে থাকবে, পেটের মধ্যে জ্বালাপোড়া থাকবে, অত্যন্ত পরিমাণে জ্বালাপোড়া করবে। পানি খেলেও মনে হবে পেটের মধ্যে জ্বালাপোড়া করছে, পেটে ঘুটপাট আওয়াজ হবে, সবসময় গ্যাসে পেট ভরে থাকবে, পেট থেকে দুর্গন্ধযুক্ত বায়ু নির্গত হতে থাকবে, পেটে কোনো কিছু খেলেই আপনার সহ্য হবে না, পায়খানা কষা থাকবে, অত্যন্ত পরিমাণে হার্ড হয়ে যাবে পায়খানা বেরোতে যাবে না, পায়খানা শক্ত হওয়ার কারণে অনেক সময় পায়খানা রাস্তা ফেটে ব্লাডও আসতে পারে। তো বন্ধুগণ, এই লক্ষণগুলো যদি আপনার থেকে থাকে তাহলে দ্রুত একটি নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিন এবং ওষুধ যদি খান ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো বন্ধুগণ, এখন আমি কিছু ওষুধের কথা বলবো। এই ওষুধগুলো যদি আপনার লক্ষণের সাথে মিলে যায় তাহলেই আপনারা সেবন করবেন, আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করে আমার সাথেও পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করতে পারেন। পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি, আপনারা পার্সেলের মাধ্যমে ওষুধগুলো নিতে পারেন। তো বন্ধুগণ, প্রথমে আমি যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হলো অ্যানাকার্ডিয়াম 200। অ্যানাকার্ডিয়াম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যাদের খালি পেটের মধ্যে অত্যন্ত পরিমাণে জ্বালাপোড়া করবে। ভরা পেটে আপনার ব্যথা তেমন একটা থাকবে না, কিন্তু পেট খালি হয়ে গেলে বা খালি পেটেই যদি আপনার অত্যন্ত জ্বালাপোড়া বেড়ে যায়, পায়খানা কষা থাকে, পায়খানা করতে কষ্ট হয়,
এই লক্ষণগুলি যদি থেকে থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো লাইকোপোডিয়াম 200। লাইকোপোডিয়াম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে পুরা অ্যানাকার্ডিয়ামের বিপরীত, অর্থাৎ আপনাদের যদি খালি পেট থাকে তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু একটু খেলেই মনে হবে পেট ভরে গেছে এবং পেট ভরা অবস্থায় আপনাদের অত্যন্ত পরিমাণে জ্বালাপোড়া করবে, চুকা ঢেকুর উঠবে, বুকের ডান সাইড অত্যন্ত ব্যথা করবে। এই সমস্যা আপনাদের বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধি পাবে, অর্থাৎ বেশি থাকবে। আপনাদের পায়খানাও শক্ত থাকবে এবং পায়খানা করতে আপনাদের কষ্ট হবে। এই লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোটরা রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো ইউরেনিয়াম নাইট্রিকাম 200। ইউরেনিয়াম নাইট্রিকাম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের পেট ফুলে থাকবে, সব সময় পেট ফুলে থাকবে, অত্যন্ত পরিমাণে ব্যথা থাকবে, পেট লাল হয়ে যাবে, পায়খানা করতে অত্যন্ত কষ্ট হবে, পায়খানার রাস্তায় ফেটে গিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হবে, ব্লিডিং হবে। এই লক্ষণগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো কার্বোভেজ 200। কার্বোভেজ 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের পেটের মধ্যে অত্যন্ত পরিমাণে জ্বালা পোড়া থাকবে, চুকা ঢেকুর উঠবে, ঢেক দিলেই মনে হবে চুকা পানি আপনার মুখের মধ্যে পড়ে যাবে, দাঁত মুখ সব চোকা চোকা হয়ে যাবে, মাথা ব্যথা থাকবে, জ্বর জ্বর ভাব থাকবে, পেট ব্যথার পাশাপাশি পেট লাল হয়ে যাবে, ফুলে যাবে, বমি বমি ভাব থাকবে, বমি হবে এবং মাথা ব্যথা থাকবে। এই লক্ষণগুলো যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে আপনারা সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ওষুধগুলো আপনাদের আশা করি কাজে লাগবে। তো আপনারা যারা এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি দেখবেন, আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান, এবং আমাদের চ্যানেলটি যাতে আরো বড় হয় তার জন্য আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন বেশি বেশি, এবং আমাদের মনোবল যাতে আরো বৃদ্ধি পায় তার জন্য বেশি বেশি দেখবেন। তো বন্ধুগণ, আজকে পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।